একটা ভাইয়া প্রশ্ন করছে যে, "আসসালামু আলাইকুম ভাইয়া। লাস্ট ২ মাস যাবত আমি IELTS এর প্রিপারেশন নিচ্ছি। অন্যান্য মডিউলগুলো আলহামদুলিল্লাহ আমার ভালো থাকলেও রাইটিং মডিউলে একটা বড় প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে আমার টাস্ক 2 লিখতে গেলে ১ ঘন্টার বেশি সময় লাগে। যার কারণে টাস্ক 1 টা লেখার সময়ই পাই না। তো কিভাবে কি করলে টাস্ক 2 সময়ের মধ্যে লিখতে পারবো এবং টাস্ক 1 টাও লিখতে পারবো? বা রাইটিং এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারবো?" তো বেসিক্যালি ভাইয়া বলতেছে উনার টাস্ক 2 লিখতে গেলেই ১ ঘন্টা সময় পার হয়ে যায়। টাস্ক 1 লেখার কোনো সময়ই পায় না। তো এই প্রবলেমটা আই বিলিভ প্রত্যেকটা হেলথ ক্যান্ডিডেটই ফেস করে। ঠিক আছে? ১০০ জনের মধ্যে ৯৯ জনই এটা ফেস করে। তো যারা এটা ফেস করতেছেন বা করেন, তারা মূলত ২ টা মিস্টেক করতেছেন যার কারণে এই প্রবলেমটা আপনারা ফেস করতেছেন। একটা মিস্টেক কি? সেটা হচ্ছে কোন রকমের প্ল্যানিং ছাড়া লেখা শুরু করা। ২ নাম্বার হচ্ছে ওভারথিংক করা। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকেরই প্রবলেম যে আইডিয়া একদমই জেনারেট করতে পারেন না। তো রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো মূলত ১ম যে ২ টা কারণ বলছি আজকে সেই ২ টা নিয়ে একটু আলোচনা করি। তো ১ম যেটা বললাম প্ল্যানিং ছাড়া লেখা শুরু করে দেওয়া। তাড়াহুড়ার জন্য জানি সময় কম, ১ ঘন্টা সময় ২ টা টাস্ক কমপ্লিট করতে হবে। তো ১ ঘন্টার মধ্যে ২ টা টাস্ক কমপ্লিট করতে গিয়ে দেখা যায় যে প্রশ্ন পাওয়া মাত্রই কোন রকমের প্ল্যানিং ছাড়া লেখা শুরু করে দেয়। ইন্ট্রোডাকশন লিখলো, বডি প্যারাগ্রাফ লিখলো, লেখার সময় তখন চিন্তা করতেছে আচ্ছা এটার আইডিয়া কি হবে? আচ্ছা এটার এক্সপ্লেনেশন কি হবে? মানে লিখতে চিন্তা করতেছে। এরকম করলে হয় কি? একে তো আপনি সময়ের মধ্যে লিখতে পারবেন না। কখনোই পারবেন না সময়ের মধ্যে লিখতে। অনেক বেশি সময় নষ্ট হবে। ২ নাম্বার লিখতে পারলেও হয় কি? আপনার আইডিয়া রিলেভেন্ট হয় না, লজিক্যাল হয় না। আইডিয়া বা আপনার এসের যে লজিক্যাল ডেভেলপমেন্ট আছে ওইটা কিন্তু একদমই ভালো হয় না। ওভারঅল এসেটাও কিন্তু খুবই খারাপ একটা এসে হয় আল্টিমেটলি। তো সবচেয়ে বেস্ট ওয়ে কি? সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ১ম ৩ থেকে ৫ মিনিট প্রশ্নটা পড়ে ভালো করে বুঝা এবং প্ল্যানিং এর পিছনে ব্যবহার করা। ৪০ মিনিট ধরেন টাস্ক 2 আপনি লিখবেন। ১ম ৫ মিনিট আপনার প্রশ্ন বুঝা এবং প্ল্যানিং করা। এই ২ টা কাজে আপনি ১ম ৫ মিনিট দেন। দেন নেক্সট 35 মিনিট ওই প্ল্যানিং অনুযায়ী লেখেন। কি প্ল্যান করবেন? প্রশ্ন পড়লেন, বুঝলেন। বুঝার পরে আচ্ছা এটা আমার এসের টপিক, এটার আইডিয়াটা এইভাবে হবে। এটা এক্সপ্লেইন আমি এইভাবে করব। এক্সাম্পলটা আমি এইভাবে দিতে পারি। ২ টা বডি প্যারাগ্রাফই এইভাবে প্ল্যান করে রাখবেন। এভাবে প্ল্যান করার কারণে কি হবে? আপনি যখন লিখবেন জাস্ট প্ল্যানটা ফলো করে লিখতেছেন এবং আগে প্ল্যান করার কারণে আপনার এসে যে আইডিয়াগুলো দিছেন সেগুলো লজিক্যাল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। লজিক্যাল ডেভেলপমেন্টও ভালো হবে। একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা এসে আপনি লিখতে পারবেন খুব ইজিলি এবং সময়ের মধ্যেই লিখতে পারবেন। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে ওভারথিংক করা। ওভারথিংক করা মানে যেটা বলতেছি, অনেকেই আছে যে লেখার সময় খুব বেশি চিন্তা করে, আচ্ছা আইডিয়াটা কি এমনে না দিয়ে এমনে দেওয়া যায়? আইডিয়াটা কি বেশি সিম্পল হয়ে গেল? একটু ইউনিক আইডিয়া দেওয়া যায়? এরকম চিন্তা করা লেখার সময়। এরকম চিন্তা করে লাভ নেই। এক্সামিনার আপনার কাছে কোনো ইউনিক আইডিয়া চায় না। এক্সামিনার আপনার কাছে কি চায়? এক্সামিনার চায় একটা লজিক্যাল আইডিয়া এবং ওই লজিক্যাল আইডিয়াটা লজিক্যাল ওয়েতে আপনি সুন্দর করে ডেভেলপ করতেছেন। কোনো ইউনিক আইডিয়ার এক্সাম কিন্তু রাইটিং না। তারপরেও কি করতেছেন আপনারা? ইউনিক আইডিয়ার পিছনে দৌড়াচ্ছেন। আপনার দৌড়ানোর কথা লজিক্যাল আইডিয়ার পিছনে, আপনি দৌড়াচ্ছেন ইউনিক আইডিয়ার পিছনে। আপনি তো শুরুর দিকে দৌড়টা দিছেন উল্টা দিকে। তো উল্টা দিকে দৌড় যেহেতু দিছেন, সময়ের মধ্যে শেষ করতে পারবেন কেমনে? আপনার ফিনিশিং লাইন এদিকে, আপনি দৌড় দিছেন ওদিকে। সময়ের মধ্যে শেষ করা তো ইম্পসিবল, তাই না? তো এত ওভারথিংক করা যাবে না। জাস্ট সিম্পল কিছু আইডিয়া চিন্তা করেন, সিম্পলি চিন্তা করেন। সিম্পল আইডিয়াটারে লজিক্যাল ওয়েতে ডেভেলপ করেন। রিলেভেন্ট এক্সাম্পল দেন, দেখবেন আপনার এসেটা খুবই ভালো হইছে এবং আপনি সময়ের মধ্যেও শেষ করতে পারছেন।